দেখছেন বার্তা এক নজর। হিন্দু মোটরে বিখ্যাত সাঁতারুর বাড়িতে দুঃসাহসিক চুরি, পদ্মশ্রী সহ একাধিক পুরস্কার উধাও। হুগলি জেলার হিন্দু মোটরে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। চুরির লক্ষ্যবস্তু বিখ্যাত সাঁতারুর বাড়িতে, যা এলাকার মানুষ সুন্দর বাড়ি নামে চেনেন। চোরেরা বাড়ির প্রায় সমস্ত মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে সাঁতারুর বহু বছরের কৃতিত্বের স্বীকৃতি, পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, সোনা রূপার মেডেল, রঞ্জক ও বিদেশি পুরস্কার সহ অসংখ্য ট্রফি ও পদক। শুধুই পুরস্কার নয়, ঘরের দামি আসবাব, বৈদ্যুতিন সামগ্রী থেকে শুরু করে এমনকি বাথরুমের কল পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরেরা। লক্ষ্যের ঘটও তাদের হাত থেকে রেহাই পায়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে বাড়িটি। ঘটনার সময় সাঁতারু কলকাতায় ছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন তার দাদা, বৌদি ও ছোট ভাই। তারা জানান, এর আগেও এই বাড়িতে 3 বার চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পর। অবনতি তো অবশ্যই আছে, নাহলে এরকম পরিস্থিতি হয় না। এরকম বারবার করে একই জিনিস বারবার হচ্ছে। এই বাড়িতে লাস্ট কবে এসেছিলেন আপনারা, বা কখন জানতে পারলেন, কিভাবে? আমি তো আজকে এসেছিলাম দিদির বাড়ি। দিদি পরশুদিন এখানে আসবে বলে, তো আমি এসে জাস্ট লোক নিয়ে এসেছিলাম দিদি পরিষ্কার করার জন্য, যে ওরা আসবে একটু পরিষ্কার করাই। তো মাসখানেক তো হচ্ছে ওরা এখানে ছিল না। ওরা কসবাই থাকে, এখানে মাঝে সাঝে আসে আর কি। কিন্তু অবশ্যই আতঙ্কিত। আমাদের তো কিছুদিন আগেও একটা হলো, পুলিশকে আমি ফুটেজ আমার অফিসের সামনে থেকে হয়েছে, আমরা ফুটেজও দিয়েছি, কিন্তু এখনো অব্দি ধরা পড়েনি। মানে চেহারা চেনা যাচ্ছে, সেই ফুটেজও দিয়েছি, কিন্তু ধরা পড়েনি এখন। তো অবশ্যই আমরা চিন্তিত থাকবো এরমভাবে না। আগে তো দিদির বাড়িতে, যেহেতু এটা আমার দিদি ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং তিনি 3খানা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে ওনার কাছে। উনি অর্জুন পেয়েছেন, তেনজিং নরকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন এবং পদ্মশ্রী পেয়েছেন। তো অবশ্যই উনি ভিআইপির মধ্যেই পড়ে। তো এখানে আগে মাঝে এখানে পুলিশ পাহারা দিত। যখন দুইবার চুরি হওয়ার পরে পুলিশ এখানে রাত্রেবেলা এসে পাহারা দিতেন। পাশে ঘরের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যাতে ওরা রাত্রে এসে থেকে পাহারা দেয় এবং দিচ্ছিল। এবং সেটা কিন্তু বিগত 4-5 বছর ধরে সেটাও বন্ধ করে দিয়েছে, এটা করছে না। আপনারা জানিয়েছেন বর্তমান আইসিকে সেটা? হ্যাঁ, আমরা জানিয়েছি। পুলিশ এসেছিলেন, আবার আসছেন, দিদিও আসছেন, একটু বাদে ঢুকছেন। ওনারা বললেন আমরা ঘুরে আসছি, ওনারা আসছেন আবার। কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? আমরা চাইবো, দেখুন এখানে চুরি হয়েছে, দেখুন আরেকটা জিনিস, কিন্তু এখানে যে মেডেলটা আছে না, সেটা মূল্য দিয়ে কখনো হবে না। এটা কোনো মূল্য নেই, এটা অমূল্য। হ্যাঁ, এখানে পয়সা দিয়ে এটা পয়সা, আজকে কোনো শোনা গেল সেটা আবার নয় আমরা পেয়ে যাবো, কিন্তু এই মেডেল তো আর ফেরত আসবে না। কি মেডেল চুরি গেছে এখনো পর্যন্ত আপনাদের মনে হচ্ছে? দিদির যে মেডেল যতগুলো ছিল এখানে সাজানো, ওগুলো কিছুই নেই। ওর মধ্যে কি ছিল এখানে? মানে সমস্ত মেডেল, ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে ন্যাশনাল লেভেলে যে আছে, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলে যত মেডেল ছিল এখানেই সাজানো থাকতো, কিন্তু কিছুই নেই। এখন আমি পদ্মশ্রী যে মেডেলটা আছে, পদ্মশ্রী সেটাও সম্ভবত নেই। দিদিরা আসুক, আসার পরে আমরা দেখবো যে আছে কি নেই। পুলিশে লিখিত কমপ্লেন করেছে? পুলিশে এখনো আসেনি, দিদিরা আসবে। আপনার নাম? আমার নাম দোলন চৌধুরী, আমি বুলা চৌধুরী ছোট ভাই। এই বাড়ির ঠিকানা 129/1 দেওয়াই পুকুর রোড, সুন্দরবাড়ি।